মুমিনের চিন্তা একটাই, এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমি যেই ঘরে যাব, আমার যেই বাসস্থান, ওই বাসস্থানের সামানা আমাকে জোগাড় করতে হবে। কারণ বাজান খেয়াল করলে দেখবেন, অন্ধকার কবর, যেই কবরে আপনাকে শোয়া দেওয়া হবে, ওই কবরটা কেমন একটা কঠিন ঘর। অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ওরে মুসলমান, ওরে মানুষ, তুমি কিভাবে অহংকার করে জমিনে হাঁটো, অথচ তুমি তো একদিন আমার ভিতরে চলে আসবে। আর যখন তুমি আমার ভিতরে চলে আসবে, তুমি যদি মুমিন হও আমার কাছে সুন্দর ব্যবহার পাবে, আর যদি তুমি নাফরমান হয়ে আসো তাহলে তুমি আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হিসাবে বলে গণ্য হবে। এইভাবে কবর প্রতিদিন মানুষকে ডাকে। বাজান, ওই যে অন্ধকার কবর, আপনার আমার যে স্থায়ী ঘর, ওই ঘরটা প্রত্যেকের হাতে 3.5 হাত, ঠিক কিনা? প্রত্যেকের হাতে 3.5 হাত, অতিরিক্ত জায়গা দেওয়া হবে না। আপনি আমি যখন মারা যাব, চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে। আমার আপনার দাম পৃথিবীতে আছে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুকে আজরাইলের কবজায় করে দিয়েছেন। এবার মৃত্যু ডাক দিয়ে বলে, প্রভু গো, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন এই পৃথিবীর মানুষগুলাকে ডেকে ডেকে একটা কথা জানাইতে চাই। এই পৃথিবীর মানুষগুলাকে আমি একটা কথা জানাই দিব। আল্লাহ, তুমি আমাকে একটু সুযোগ করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলেন, মৃত্যু বলো তুমি কি বলবা। এবার মৃত্যু ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, আমি এমন মৃত্যু, যেই মৃত্যু বাবা সন্তান থেকে বিচ্ছেদ ঘটায় দেই, যেই মৃত্যু স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটায়, যেই মৃত্যু বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ ঘটায় দেই, অর্থাৎ আমি এমন মৃত্যু। সুতরাং সাবধান মানুষ, তোমরা সোচ্চার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ আমি এমন মৃত্যু, বাবার সামন থেকে ছেলেকে কারিয়ে নিয়ে আসি, বাবা বলতে পারে না। বাবার সামন থেকে ছেলে নিয়ে যায়, ছেলের সামন থেকে বাবাকে কারিয়ে নিয়ে যায়। খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মশোয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ, মশোয়া মধ্যপাড়া, নারিয়াপাড়া, নেত্রকোনা সদরের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার হাজরাত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, মাদ্রাসার তলেবে ইলম, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসার, কোরআন ও হাদিসের মজলিসে আসার, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি, আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে মাহফিল হয়েছে, এতে কি আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার উচ্চ আওয়াজে মাওলা পাকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমি আমলের নিয়তে কিছু আলোচনা করব, আপনারাও আমলের নিয়তে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমাটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হবে কি হবে না? আপনারা কি মরবেন না থাকবেন? আমাদের পূর্বে যারা ছিল তারা কি আসে না গেছে? আমরাও ভবিষ্যতে যারা আসবে, এই পৃথিবীতে যা আছে, যা ছিল, যা আসবে সব কিছুই এক সময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র একজন থাকবেন। তিনি কে? আওয়াজ দেয়া বলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। যা বলেন আপনি, আকাশ, জমিন, পাহাড়, সাগর, সমুদ্র, মানুষ, পশু, পাখি, গাছপালা, তরুলতা সব কি ভাই? ধ্বংসশীল। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র কে থাকবেন? আল্লাহ। এমনকি এই যে আপনার আল্লাহর আরশবাহী ফেরেশতা যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। যেই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কবজ করেন, একদিন ওনারও মৃত্যু হবে। শুধু তাই নয়, মৃত্যু যে আমাদের হয়, এই মৃত্যুটারও একদিন মৃত্যু হবে। মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যু বিরাট আকারে সৃষ্টি করেছেন। ওই মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি শিকল দিয়া আবদ্ধ করেছেন মৃত্যুকে। আবদ্ধ করার পরে ওই 70টা শিকল কত বড় আন্দাজ করেন? এক একটা শিকলের দৈর্ঘ্য হলো 500 বৎসরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। এরকম 70টা শিকল দ্বারা আল্লাহ মৃত্যুকে আটকায় রাখছেন। মৃত্যু সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়া ডাকিয়া রাখলেন। ফেরেশতারাও জানে না আল্লাহ মৃত্যু তৈরি করেছেন। ফেরেশতারা মৃত্যুর পাশ দেয়া যায়, কিন্তু কেউ বলতে পারে না যে মৃত্যু এখানে আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তখন মৃত্যুকে আজরাইলের কবজাই করে দিয়েছেন। এবার আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল, আমি তোমাকে মৃত্যুকে দিতে চাই, মৃত্যুর দায়িত্ব তোমার কাছে দিতে চাই। এবার আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, এই মৃত্যুর দায়িত্ব আমি কিভাবে নিব? মৃত্যু তো বিশাল বড়, আর আমি তো ছোট, আমি তো তাকে রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে ওই মৃত্যুকে তোমার কবজাই করে দিব, অর্থাৎ তুমি যেইভাবে চালাবে মৃত্যু সেইভাবেই চলবে। বলেন সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুকে আজরাইলের কবজাই করে দিয়েছেন। এবার মৃত্যু ডাক দেয়া বলে, প্রভু গো, আমাকে একটু সুযোগ দাও,
আমি যেন এই পৃথিবীর মানুষগুলাকে ডেকে ডেকে একটা কথা জানাইতে চাই। এই পৃথিবীর মানুষগুলাকে আমি একটা কথা জানায় দিব, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলেন, মৃত্যু বলো তুমি কি বলবা। এবার মৃত্যু ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি এমন মৃত্যু যেই মৃত্যু বাবা সন্তান থেকে বিচ্ছেদ ঘটায় দেই, যেই মৃত্যু স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটায়, যেই মৃত্যু বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ ঘটায় দেই, অর্থাৎ আমি এমন মৃত্যু। সুতরাং সাবধান মানুষ, তোমরা সোচ্চার হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ আমি এমন মৃত্যু। বাবার সামন থেকে ছেলেকে কারিয়ে নিয়ে আসি, বাবা বলতে পারে না। বাবার সামন থেকে ছেলে নিয়ে যায়, ছেলের সামন থেকে বাবাকে কারিয়ে নেওয়া যায়, কেউ বলতে পারে না। এইভাবে মৃত্যু ডেকে ডেকে মানুষকে সাবধান করতে থাকে। এই জন্য বাজান, মৃত্যু এমন এক কঠিন জিনিস, যেই মৃত্যু যখন আসবে তখন 1 সেকেন্ড আগ পিছ করা হবে না। বলেন ঠিক কিনা? মৃত্যু চলে আসলে 1 সেকেন্ড আসবে, আগ পিছ করা হবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সমস্ত প্রাণীকুলের মৃত্যু হবে, এমনকি তোমরা যারা পৃথিবীতে আসো তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমাদের ওয়াদাকৃত সমস্ত আবদার আল্লাহ পূরণ করবেন, সমস্ত ওয়াদা পূরণ করবেন। তারপরে যারা জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে যা কিছু করে, যে যাই করুক, যদি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, সেই হবে সফল। আর যারা জাহান্নামে যাবে তারা হবে বিফল, তারা ব্যর্থ। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমল করে কবরে গেলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, এই জন্য এই দুনিয়াতে আমলের জন্য আল্লাহ পাঠাইছেন। সুতরাং যারা আমল করবে তারাই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, আর যারা আমল করবে না তারা কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যারাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল কাম কারা ভাই? যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতে যাবে, তারা হলো সফল কাম। সুতরাং এই দুনিয়াতেই আমরা অনেককেই সফল মনে করি, যেমন যারা অর্থ সম্পদের মালিক হয়, যারা টাকা পয়সার মালিক হয়, যারা ক্ষমতার মালিক হয়, তাদেরকে আমরা সফল মনে করি, ঠিক না? তাদেরকে সফল মনে করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তারা সফল। আর যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করবে তারাই হলো সফল। আর যারা নিজের মন খাহি আমল করবে, যারা নিজের ইচ্ছা মতো জিন্দেগি চালাবে, কোরআন হাদিসের ধার ধারে না, নামাজ রোজার ধার ধারে না, এরাই হবে কাল কিয়ামতের দিন বিফল। এই জন্য বাজান, আল্লাহ পাক সফলতার চাবিকাঠি বলে দিয়েছেন, বান্দা তুমি যে কোনো জিনিসকে সফলতা মনে করো না, না না, তোমার জীবনে তুমি বড় নেতা হয়ে গেলা, সফলতা নাই। তুমি বড় লোক হয়ে গেলা, সফলতা নাই। তুমি বড় অনেক ধনাঢ্য ব্যক্তি হয়ে গেলা, সফলতা নাই। একমাত্র সফলতা তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যেই সামানা গুছাইতেছ, ওই সামানাই হলো তোমার সফলতার চাবিকাঠি। যেই অন্ধকার কবরে গেলে যার মুক্তির ফয়সালা হবে সেই সফল, আর যার মুক্তির ফয়সালা হবে না তার পুরাটা জিন্দেগি ব্যর্থ। এই জন্য বাজান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কথা বলেছেন, এখন সফলতা আমরা কিভাবে পাবো? এই পৃথিবী থেকে আমাকে আমল করতে হবে, আমল করে অন্ধকার কবরে যাওয়া লাগে। এই পৃথিবীতে আমার একটা সন্তানকে নেককার বানায়া যদি আমি অন্ধকার কবরে যাই, আমার জীবন সফল। আর আমার সন্তানকে আমি নেককার বানাইলাম না, তো আমার জীবন বেফল। এই জন্য মুসলমান, তুমি তোমার ঈমানের প্রতি সোচ্চার হও,
তুমি তোমার আমলের প্রতি সোচ্চার হও। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। আমি আমার ঈমান এবং আমল নিয়ে পৃথিবীতে বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আজকাল আমি আর আপনি ঈমান নিয়ে বাঁচতে চাই, আমার আপনার ঈমানের পিছনে ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত, বড় পাইতারা চলছে। কিভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরাইয়া দিবে, ঈমানচ্যুত করবে, এই নিয়ে ষড়যন্ত্র চলতেছে। দেখেন আমাদের দেশ, বর্তমান আমাদের দেশ কিন্তু মুসলমানের দেশ, তারপরেও আমরা টের পাই না আমাদের ঈমান কিভাবে চুরি করে। এই ইহুদি খ্রিস্টানরা আরো অনেক বছর আগে থেকে মুসলমানদেরকে নিয়ে তাদের চিন্তা, ঈমান কিভাবে নষ্ট করা যায়, ওই চিন্তায় তারা এখন সফল হয়েছে। দেখেন আমাদের দেশে এমন কিছু জিনিস তারা ঢুকাইতেছে যেগুলো আমি আর আপনি চিন্তা করি না, কিন্তু এগুলো হলো আমল বিদ্বেষী, ঈমান বিদ্বেষী। যেমন ঈমান মুসলমানের বড় শক্ত, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো ব্যাপার কি, মুসলমানের ঈমান বড় শক্ত, তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ব্যাপার কি? চিন্তা করে কয়েকটা জিনিস পেয়েছে, বলবো কষ্ট হইতেছে আপনাদের? তারা চিন্তা করে পেয়েছে মুসলমানদের ঈমান মজবুত হওয়ার এক নাম্বার কারণ হলো মুসলমান হালাল খাদ্য গ্রহণ করে। কি খাদ্য? হালাল খাদ্য। এবার চিন্তা করলো কিভাবে হালাল ঢুকানো যায়। এরপরে আরেকটা জিনিস পেয়েছে, মুসলমান সুন্নত তরিকায় তার জিন্দিগি যাপন করে। রাসূলের সুন্নত মানে তার জিন্দিগির প্রত্যেকটা সেক্টরে রাসূলের সুন্নত অনুযায়ী সে আমল করে, যার কারণে তার ঈমান মজবুত। এখন এরপরে আরেকটা পেয়েছে যে মুসলমানদের নারীরা পর্দায় থাকে, যার কারণে এই মুসলমানদের ঈমান নষ্ট করা সহজ নয়। এই চিন্তা করে এবার ইহুদি খ্রিস্টানরা তাদের চেষ্টায় সফল হয়ে গেছে, অর্থাৎ মুসলমান নারীদেরকে কিভাবে বেপর্দা করা যায়। এখন আমাদের মা বোন যারা আছে সকলেই বেপর্দা চলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এবার ইহুদি খ্রিস্টানরা আরো গভীর ষড়যন্ত্রে চলে গেছে। চিন্তা করে দেখলো এই বৃদ্ধ মানুষগুলাকে ধোঁকা দেওয়া কোনো লাভ হবে না, কারণ এরা একদিন পৃথিবী থেকে চলে যাবে। এবার ইহুদি খ্রিস্টানরা গোড়ায় চলে গেছে যে এদের সন্তানদেরকে সমূলে ধ্বংস করতে হবে, অর্থাৎ এদের ঈমান আকীদা নষ্ট করে দিতে হবে, এদের মাথাটা ধুলাই করে দিতে হবে। যদি এই কাজটা করা যায় তাহলে আমরা আমাদের চক্রান্তে সফল। এবার ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্ত ওই পর্যন্ত ঢুকায়া তারা সফল হয়ে গেছে। দেখেন আমাদের সন্তান স্কুল কলেজে পড়ে। আচ্ছা মুরব্বী বাবা যারা একটা প্রশ্নের উত্তর দেন, আপনারা যখন স্কুলে পড়তেন তখন ইসলাম শিক্ষা ছিল না? স্কুলে ছিল তো। ইসলাম শিক্ষার জন্য একটা শিক্ষকও আলাদাভাবে ছিল, কিন্তু এখন খবর নেয়া দেখেন ইসলাম শিক্ষা কি আমাদের পাঠ্যপুস্তকে আছে কিনা? নাই, পাবেন না, তালাশ করেও পাবেন না। শুধু ইসলাম শিক্ষা কেন, ইসলাম শিক্ষার জন্য যে শিক্ষকটা ছিল ওই শিক্ষকটাও তারা বাতিল করে দিয়েছে। কেন? একমাত্র এই সিলেবাসের মাধ্যমে, সিলেবাসের মধ্যে তারা তাদের মন গড়া সব কিছু ঢুকাইছে। রাধা কৃষ্ণের গল্প এই সিলেবাসের মধ্যে তারা নববধূর গল্প, এই বিভিন্ন মানুষ বানর থেকে সৃষ্টি, এগুলা ঢুকাইছে। কারণ কি? কই এগুলা যখন পড়বে, আমি আর আপনি জানি আমরা মানুষের সন্তান মানুষ, ঠিক না? আমরা মানুষের সন্তান মানুষ, কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের সন্তান যারা আসবে তারা জানবে এই যে তাদের পাঠ্যপুস্তকে পড়তেছে মানুষ বানর থেকে তৈরি, অদূর ভবিষ্যতে তাদের একটা মনের ভিতরে এই ধারণা হলেও জন্মাবে যে আসলেই হইতে পারে মানুষ বানর থেকে তৈরি। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে একটা চক্রান্ত লুকাইছে, মানুষ বানর থেকে তৈরি। ডারউইনের থিওরি এখন বিশ্বাস করবে না, 100 বছর পরে হইলেও মানুষগুলা বিশ্বাস করবে। যখনই বিশ্বাস করবে সবগুলা সন্তান যখন তাদের মাথা গোলাই হয়ে যাবে, এই সন্তানগুলা হবে নাস্তিক, বেঈমান আর মুরতাদ। জোরে বলেন ঠিক কিনা? কারণ এদের তো ঈমান থাকবে না। কারণ যখন একটা মানুষ বিশ্বাস করবে মানুষ বানর থেকে তৈরি, তার কি ঈমান আছে না গেছে? গেছে। এরপরে আরেকটু সামনে আসেন, আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে শরীফ থেকে শরীফার গল্প ঢুকাইছে কিনা? শরীফ থেকে শরীফার গল্প। পুরুষ সে মনে মনে ভাবতেছে আমি নারী, বলেন নাউজুবিল্লাহ। মহিলা সে মনে মনে ভাবতেছে আমি পুরুষ। আশ্চর্য, আল্লাহ পাক আমাকে পুরুষ বানাইছেন, আমি নারী ভাবতেছি আমাকে নিজেকে। আল্লাহ মেয়েকে মহিলা বানাইছেন, সে ভাবতেছে পুরুষ।
এই জন্য এই যে একটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, তাদের চক্রান্ত, এই চক্রান্তে তারা যদি সফল হয়ে যায় তাহলে এই পৃথিবীতে, এই বাংলার জমিনে ঈমান খুঁজে পাওয়া যাবে না। এই জন্য গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, একবারও কি খবর নিয়েছেন আমার সন্তানকে স্কুলে কি পড়াইতেছে? একবারও খবর নেন নাই? কোনোদিন কি প্রতিবাদ করেছেন যে আমার সন্তান এই স্কুলে যায় সে ইসলামী শিক্ষা পাবে, সে ইসলামিক মাইন্ডে লেখাপড়া করবে, কিন্তু এখন আমার সন্তানের এই শিক্ষা পুস্তকের মধ্যে শরীফ শরীফার গল্প কিভাবে আসলো? এই প্রশ্ন তো একজনও করেন নাই। করেছেন? একজনেও করেছেন? করেন নাই। কারণ আপনি এই দিকে বেখেয়াল আপনার সন্তানকে স্কুলে দিয়ে রাখছেন, আপনার আর খবর নাই, মা বাবা হিসাবে আপনার দায়িত্ব নাই, দায়িত্ব শেষ স্কুল পর্যন্তই। অথচ আপনার কি দরকার ছিল আমার সন্তানটা স্কুলে পড়তেছে, কি পড়লো, কি পড়তেছে, আমি এই খবরটা নেই। গার্জিয়ান হিসাবে আমি তদারকি করি, যদি আমি তদারকি করতাম তাহলে পেয়ে যাইতাম আমার সন্তানকে পড়ানো হইতেছে শরীফ শরীফার গল্প, তখন আমি প্রতিবাদ করতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আদৌ আমরা জানি না প্রতিবাদ কি করব। এই যে আরেকটা চক্রান্ত ঢুকাইছে, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিছু নাই। তারা মানুষকে শিক্ষা দিতেছে তৃতীয় লিঙ্গ বলতে আরেকটা লিঙ্গ আছে। কোরআন বলে, হাদিস বলে নারী আর পুরুষ, মিন যাকারিন আও উনসা, আল্লাহ কাউকে পুরুষ বানাইছেন, কাউকে নারী বানাইছেন। আর তারা বলতেছে আরেকটা লিঙ্গ বাড়াইতেছে, উভয় লিঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। এই থার্ড জেন্ডার ইসলামে কোনো কিছুই নাই। কারণ উভয় লিঙ্গ যাদেরকে বলতেছে এটাও তাদের একটা ষড়যন্ত্র, বললেই বুঝবেন কেমন ষড়যন্ত্র। যে উভয় লিঙ্গ যখন আপনি বলবেন, একটা হিজলাকেই তো আপনি উভয় লিঙ্গ বলবেন। এই হিজলার ব্যাপারে কোরআন হাদিসের আইন হলো যেই হিজলাটা পুরুষের দিকে মায়ের, অর্থাৎ তার ভিতরে যদি পুরুষত্ব বেশি থাকে তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে, সে পুরুষের আমল করবে। আর যেই হিজলাটা মহিলার দিকে মায়েল থাকবে তাকে মহিলা হিসাবে গণ্য করা হবে। ইসলাম বলে এইটা। আর এখন ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এটাকে তৃতীয় লিঙ্গ বানাইতেছে। এর দ্বারা কি হবে জানেন? বাংলাদেশে সমকামিতা গণহারে বেড়ে যাবে। বুঝুরা বলেন ঠিক কিনা? যেমন পশ্চিমা বিশ্বে আপনি লাল কুকুরের দেশগুলা চেয়ে দেখেন, পশ্চিমা বিশ্বে যেই ল্যাংটা দেশগুলা, সেইগুলার মধ্যে সমকামিতাকে হালাল বলে, বৈধ বলে এই আইন করা হয়েছে। তারা ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশেও চাইতেছে যেন এই সমকামিতা বাংলাদেশেও সমহারে বৈধতা পায়। এই বলে তারা হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, তারা তাদের দাবি নিয়ে হাইকোর্ট পর্যন্ত গেছে। কিন্তু মুসলমান, তুমি তো একবারও প্রতিবাদ করো নাই। আমার দেশে থার্ড জেন্ডার চলবে না, আমার দেশে শরীফ থেকে শরীফা হতে পারে না, আমার দেশে ছেলে আর মেয়ে অবাধে চলাফেরা করতে পারে না। এটা ইসলামের বিধান নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার দেশে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার চলতেছে। মেয়ে বের হলো বাসা থেকে, বাবার কোনো খবর নাই। মেয়ে এই দিকে আরেক ছেলের সঙ্গে এই ফিল্ডিং মারতেছে, বাবা খবর রাখে না। ছেলে বের হয়ে বাসা থেকে আরেক মেয়ের সঙ্গে ফিল্ডিং মারতেছে, বাবার খবর নাই। যার কারণে আজকে আমাদের এই অবনতি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামিক মাইন্ডে শিক্ষা না দিব, ততদিন পর্যন্ত আমরা সফল হইতে পারবো না, আমরা ব্যর্থ হয়ে যাব। আর ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্তে সফল হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিব, এই শিক্ষা যেন নেক শিক্ষা হয়, যেন কোরআনী শিক্ষা হয়, দ্বীনি ইলম শিক্ষা হয়। ওই শিক্ষার দিকে লক্ষ্য করব। আমার সন্তান যখন প্রাথমিক শিক্ষা তার ইসলামিক মাইন্ডে হবে, দ্বীনি ইলম অর্থাৎ ইলমের কিছু অংশ তার ভিতরে ঢুকবে, কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকবে, তখন সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যত বড় ব্যারিস্টার হোক, মাস্টার হোক, তার ভিতরে ইসলামিক চিন্তা চেতনা থাকবে। আর যখন আমার সন্তান ছোটবেলায় কোরআনী শিক্ষা পাবে না, আমার সন্তান যখন ছোটবেলায় ইলমে দ্বীন শিক্ষা পাবে না, ওই সন্তানের দ্বারাই ভবিষ্যতে বাটপারি, চুরি, চিটারি, জিনা, সুদখোর, ঘুষখোরের কাজ হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই সন্তানগুলাই চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে। কারণ কি একটাই, তার ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নাই। ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে এই চুরি চিন্তাই করবে। এখন দেখেন কত রকম বাটপারি আর চিটারি আমার দেশে চলতেছে, যে যত জায়গায় সরকার জনগণকে অনুদান দেয়, আমাদের এই শিক্ষিত সন্তানগুলাই সেই অনুদানগুলা ভক্ষণ করে। জুড়ে বলেন ঠিক কিনা? এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল ভক্ষণ করে।
কারণ কি? একটাই কারণ, তার ভিতরে দ্বীনি শিক্ষা নাই। যদি দ্বীনি শিক্ষা থাকতো, সে একটা চিন্তাই করত যে আমার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, আমি তো ইতিমের মাল ভক্ষণ করতে পারি না, আমি গরিব অসহায়ের মাল ভক্ষণ করতে পারি না। যদি এই চিন্তাটা তার ভিতরে তখনই আসবে যখন তার ভিতরে দ্বীনি শিক্ষা থাকবে। এই জন্য বাজান, আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। যারা বলেন ঠিক কিনা? দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এই জন্য আপনি যখন আপনার সন্তানকে ফরজ শিক্ষাটা দিবেন, তারপরে দুনিয়াবি শিক্ষাটা নফল। আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। আপনি ব্যারিস্টার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি বড় ডাক্তার বানান, এতে শরীয়ত আপনাকে নিষেধ করে না। কিন্তু প্রাথমিক শিক্ষাটা শরীয়ত বলে তুমি তোমার সন্তানকে ইসলামিক শিক্ষা দাও। এই জন্য বাজান, যা বলতেছিলাম যে আমরা সফল কখন হব? যখন মৃত্যুর পরের চিন্তা আমাদের ভিতরে ঢুকবে। আমার ভিতরে যখন মৃত্যুর পরবর্তী চিন্তাটা ঢুকবে, তখনই এই চিন্তাটা ঢুকবে আমার একটা সন্তানকে দ্বীনের লাইনে শিক্ষা দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানানো দরকার, আমার একটা সন্তানকে আলেম বানানো দরকার। এই চিন্তাটা তখনই ঢুকবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মৃত্যুর চিন্তা আসবে না, ততক্ষণ পর্যন্ত এই চিন্তাও আসবে না। কারণ যখন মানুষের ভিতরে মৃত্যুর চিন্তা আসে, মৃত্যুর চিন্তা আসলে তার দিলটা নরম হয়ে যায়, সে আর দুনিয়াবি কোনো কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আরে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি পরিমাণ মৃত্যুর চিন্তা করো। বেশি বেশি পরিমাণ মৃত্যুর চিন্তা করলে তোমার লাভ কি হবে জানো? বেশি বেশি পরিমাণ মৃত্যুর চিন্তা করলে তোমার দিলটা থাকবে নরম, তোমার দিলটা থাকবে নরম। আর এই নরম দিলটার মধ্যে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, ইশক মুহাব্বত ঢুকবে, রাসূলের ইশক মুহাব্বত ঢুকবে, কোরআনের ভালোবাসা ঢুকবে, আলেমের ভালোবাসা ঢুকবে। জোরে বলেন ঠিক কিনা? দিলটা যখন নরম থাকে, দেখবেন আমাদের সমাজে কোনো লোক মারা গেলে একদিন, 2 দিন, 3 দিন সমস্ত এলাকার অধিকাংশ লোকগুলো নামাজি হয়ে যায়, মসজিদে তখন জায়গা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আছে না এমন? 3 দিন পর্যন্ত মসজিদে জায়গা হয় না। যখন 3 দিন চলে যায়, তখন দেখবেন মানুষ আস্তে আস্তে কেটে পড়তেছে। কারণ কি? একটাই, ওই যে 3 দিন তার ভিতরে মৃত্যুর চিন্তা ছিল, এখন তার ভিতর থেকে মৃত্যুর চিন্তা চলে গেছে। সে এখন মসজিদ ছেড়ে দিয়ে দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ার জন্য সে এখন পেরেশান। এই জন্য মৃত্যুর চিন্তা যতক্ষণ আপনার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হবে না। এই জন্য বাজার, মৃত্যুর চিন্তা অন্তরে ঢুকান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, এই জমিনে সবচেয়ে বড় বুদ্ধিমান তারা, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য চিন্তা করে, যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। একজন মুমিন তার সর্বক্ষণ চিন্তা একটাই, আরে আমি এই পৃথিবীতে তো থাকতে আসি নাই। যারা বলেন থাকতে আসছি, এই পৃথিবীতে আমরা থাকবো। যেহেতু থাকবো না, মুমিনের চিন্তা একটাই, এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমি যেই ঘরে যাব, আমার যেই বাসস্থান, ওই বাসস্থানের সামানা আমাকে জোগাড় করতে হবে। কারণ বাজান, খেয়াল করলে দেখবেন অন্ধকার কবর, যেই কবরে আপনাকে শোয়া দেওয়া হবে, ওই কবরটা কেমন একটা কঠিন ঘর। অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ওরে মুসলমান, ওরে মানুষ, তুমি কিভাবে অহংকার করে জমিনে হাঁটো, অথচ তুমি তো একদিন আমার ভিতরে চলে আসবে। আর যখন তুমি আমার ভিতরে চলে আসবে, তুমি যদি মুমিন হও, আমার কাছে সুন্দর ব্যবহার পাবে। আর যদি তুমি নাফরমান হয়ে আসো, তাহলে তুমি আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হিসাবে বলে গণ্য হবে। এইভাবে কবর প্রতিদিন মানুষকে ডাকে। বাজান, ওই যে অন্ধকার কবর,
আপনার আমার যে স্থায়ী ঘর, ওই ঘরটা প্রত্যেকের হাতে 3.5 হাত, ঠিক কিনা? প্রত্যেকের হাতে 3.5 হাত, অতিরিক্ত জায়গা দেওয়া হবে না। আপনি আমি যখন মারা যাব, চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে। আমার আপনার দাম পৃথিবীতে আছে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি। আমি যখন মৃত হয়ে যাব, তখন আমার নামও থাকবে না। আমার নামটা কি হবে? আওয়াজ দিয়ে বলেন। লাশকে, লাশ কাকে বলে জানেন? লাশ এর ব্যাখ্যা হলো লাশাই। লাশাই থেকে লাশ, লাশাই অর্থ কিছুই না, লাশাই কিছুই না, অর্থাৎ আপনার লাশ এখন কোনো দাম আপনার নাই। এতদিন আপনি ছিলেন, আপনি জীবিত থাকতে আপনার সন্তান আপনাকে ভালোবাসতো, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আপনার আত্মীয় স্বজনগুলো ভালোবাসতো, কিন্তু এখন যখন আপনি লাশ হয়ে গেছেন, আর কারো অন্তরে আপনার মোহাব্বত নাই। এখন তাড়াতাড়ি চালু চালু কিভাবে ওই লোকটাকে কবরে নেওয়া যায়। সন্তানগুলো বলবে তাড়াতাড়ি আমার বাবার লাশটা দাফন করো, স্ত্রী বলবে আমার স্বামীর লাশ দাফন করো, ভাই বোন বলবে আমার ভাইয়ের লাশ দাফন করো। এইভাবে সবাই পাগল হয়ে যাবে। কেউ কাফনের কাফন আনতে যাবে, কেউ বাঁশ যারা যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো আমার জীবন। বাজান, বাস্তব অভিজ্ঞতা নিজের চোখ দিয়া দেখে নেন। আপনি যেইভাবে আপনার মা বাবার কবর লাশকে কবরে রাখছেন, এইভাবে আপনার সন্তানগুলাও আপনার লাশটাকে কবরে রাখবে। আরে বাজান, তখন এই আপনার লাশটার জন্য মোহাব্বত কারো কাছে থাকবে না, শুধুই একটা জিনিস থাকবে, ঘৃণা আর ঘৃণা। ওই ঘৃণা করবে, তাড়াতাড়ি করে মাটি দিবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই ও বন্ধু, সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি, দরজা বন্ধ কইরা দিবে জীবনের লাগি। ও মুরব্বী বাবা, যুবক ভাই, একটু খেয়াল করেন। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার লাশটাকে দাফন করবে পাড়াইয়া পাড়াইয়া, উপর দিক দিয়ে বন্ধ করে দিবে। ওই লোক নাফরমান হইলে ওই নাফরমান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা সংকীর্ণ হয়ে যাবে। যদি লোকটা মুমিন হয়, তাহলে কবরটা হবে তার দৃষ্টি সীমা পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। কবর যদিও ছোট, যদি মুমিন হয়, কবরটা তার দৃষ্টি সীমা যতটুকু যাবে চতুর্দিকে এতটুকু বড় করে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হয়, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। নাফরমান শুধু দেখবে মাটি আর মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, ভাইগা যাইতে পারবানা। পারবেন? ভাগার সুযোগ আছে? অন্ধকার কবরে গেলে ভাগার সুযোগ আছে? কারো ভাগার সুযোগ নাই। এই জন্য বাজান, দুনিয়ার সময়টাকে আপনি কাজে লাগান। দুনিয়ার সময়টাই আপনার মূল্যবান সময়। মৃত্যুর পরে আপনার আর কোনো আমল কাজে লাগবে না, কোনো আমলই আপনার চলবে না। যতদিন দুনিয়াতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার আমলগুলা আল্লাহর কাছে দামি। কারণ মানুষ যেই সময়টাকে অপব্যয় করে, অপচয় করে, এই যে আমি একটু সময় পাইলাম বসে রইলাম, অযথাই গল্প গুজব করলাম, এই সময়টাই আমার বিফল। আর যেই সময়টার ভিতরে আমি এখানে মজলিসে বসে আছি, এই সময়টা আপনার আমার জন্য সফল। এই সময়টাই দামি। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মানুষগুলা সবচেয়ে বেশি আফসোস করবে অযথাই যেই সময় নষ্ট করেছে। এই জন্য অযথাই যেই সময়টা নষ্ট করা হয়, বাজান একটা উত্তর দেন। 1 মিনিট সময়, অর্থাৎ আমি বয়ানে বসার আগে যেই সময়টা ছিল, এই সময়টাকে যদি আপনি আরো জীবনে কোনোদিন চান, ফিরে পাওয়া যাবে? ফিরে পাওয়া যাবে? আপনি এক সময় জোয়ান ছিলেন, এখন কি শত চেষ্টা করলেও জোয়ান হইতে পারবেন? এই যুবক ভাই, তুমি ছোট ছিলা, এখন 1000 চেষ্টা করলেও যুবক হইতে পারবা? তুমি কোনোদিন ছোট হইতে পারবা না, কারণ সময় আর ফিরে আসবে না। কারণ সময় এমন একটা জিনিস, সে তার গতিতে চলতেছে। জমানা বয়কা হালে রহতা নেহি, জমানা বয়কা হালে রহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। ওরে মুসলমান ভাই,
ভাই, সময় এমন একটা দামি জিনিস, যেই সময়টা একবার চলে গেলে ওই সময়টা কোনোদিন ফিরে পাওয়া যায় না। আপনি যদি তামাম পৃথিবীকে বিক্রি করে দেন, তামাম পৃথিবী বিক্রি করে এর অর্থ দিয়া আপনি যদি 1 মিনিট সময় কিনতে চান, সম্ভব হবে কিনা? সম্ভব হবে? 1 মিনিট সময় কেনা যাবে? এইভাবে বাজান আপনার আমার হায়াতটা চলে যাইতেছে। উদাহরণত ধরেন একটা বরফের চাকা যদি মঞ্চের এক কোনায় রাখি, বরফটা মনে হয় 100 বছর থাকবে? থাকবে? কি হবে? গলে গলে শেষ হয়ে যাবে। রাহা গো উমরে মিছিলে বরফে গম, রাহা গো উমরে মিছিলে বরফে গম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে দম বদম। এরে মুসলমান ভাই, যেইভাবে বরফের চাকাটা গলে গলে শেষ হয়ে যায়, ওইভাবে আপনার আমার হায়াত ওই বরফের চাকার মতো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে চলে যাইতেছে। আপনি আমি কিন্তু এখনো চিন্তা করি নাই যে আমার হায়াত চলে যাইতেছে। ওই সময়ের ঘূর্ণি পাকে আমার দাড়িগুলা এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, আর এই দাড়িগুলা আমাকে সংবাদ দিতেছে, এ আল্লাহর বান্দা, তুমি তোমার দাড়িগুলার দিকে তাকায় দেখো, তোমার দাড়িগুলা কালো থেকে সাদা হয়ে গেছে, অর্থাৎ তোমাকে মৃত্যুর সংবাদ দেওয়া হইতেছে যে তোমার মৃত্যু কাছাকাছি চলে আসছে। এই জন্য বাজান প্রতিদিন আমার আপনার দাড়িগুলা, আমার আপনার চুলগুলা আপনাকে আমাকে প্রতিদিন সতর্ক করে যে রে বান্দা, তুমি দেখো, তাকায় তাকায় দেখো, এই চুলগুলা আর কোনোদিন সাদা কালো হবে না, এই দাড়িগুলা কোনোদিন কালো হবে না, এই দাড়িগুলা পাকে গেছে, আর 1 দিন 2 দিন পরে এমন ভাবে আপনার আমার মৃত্যু আপনার আমার কাছে চলে আসবে। যেটা বলেন ঠিক কিনা? মৃত্যু আপনার আমার চলে আসবে, এটা 100%। এই দুনিয়ার সমস্ত মানুষ কোরআন অস্বীকার করতে পারে, এরকম আছে কোরআন অস্বীকার করে, অর্থাৎ নাস্তিকরা কোরআনকে অস্বীকার করে, কিন্তু সব কিছু অস্বীকার করতে পারে। একটা জিনিস নাস্তিক হোক আস্তিক হোক যেই হোক অস্বীকার করতে পারে না, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম মৃত্যু। এই জিনিস আপনার আমার যেইভাবে আসে, বড় বড় রাজা বাদশা যে যেরকমই হোক, তার কাছে মৃত্যু আসবেই।